ওরিও কালারে ও কালা ওরিও চিকন কালা তোমার আশ্চর্য লীলা ওই নামের গুণে জলের পরে ভাষায় না শিলা। বলছি চিকন কালার এমন আশ্চর্য লীলা যে নামের গুণে শিলা ভাসে জলে। সত্য যুগে সত্যনারায়ণ, ত্রেতায় রাম, দাপরের কৃষ্ণ, কলির গৌর হরি, এই চার যুগের চার অবতার। ত্রেতায় রাম নাম লিখে বানর সেনা বানরগণ শিলা ভাসিয়েছিল। আর আমার এই স্থূল প্রবক্ত সাধক সিদ্ধি এই চার যুগের অবতার আছেন আমার গুরু মহাশয় শ্রী বিকাশ দাস বাউল। আজকে ওনার কাছে আমি একটা শিলায় রাম নাম লিখে দেব, সেই শিলাটা ওনাকে ভাসাতে হবে। আর যদি সেই শিলাটা উনি ভাসাতে না পারেন তাহলে কি হবে? আপনারা সবাই এখান থেকে তুলে নিয়ে ওই পাশে যেখানে নদী আছে, পুকুর আছে, সব ওখানে ভাসিয়ে দেবেন ওনাকে, ঠিক আছে? যদি উনি ভাসাতে না পারেন তাহলে ওনাকে আমরা সবাই মিলে ভাসিয়ে দেব। তো কি বলছি, আমার জানার বাসনা কেমন করে রাম নামে শিলা ভাসে। ওরে ও চিকন কালা তোমার আশ্চর্য লীলা ওই না নামের গুণে জলের পরে ভাষায় না শিলা। ওরে ও চিকন কালা ভাষায় না শিলা, ওই নামের গুণে জলের পরে ভাষায় না শিলা। সত্য যুগেতে ভক্তের প্রাণে রাখিতে হাতের মধু তল হতে প্রহ্লাদকে বাঁচালে। ধরিলে নরসিংহ রূপ, চিরিলে হিরণ্যকের বুক। ধরিলে নরসিংহ রূপ, চিরিলে হিরণ্যকের বুক। যুগে যুগে এমনি করে করিলা লীলা। ওরে ও চিকন কালা তোমার আশ্চর্য লীলা। ওরে ও চিকন কালা তোমার আশ্চর্য লীলা। নামের গুণে জলের পরে ভাষায় না শিলা।
ভক্তের প্রাণ রেখেছিলে কেমন ভাবে, তুমি নরসিংহ রূপ ধরেছিলে, হাতির পদতল থেকে প্রহ্লাদকে বাঁচিয়েছিলে, ভক্ত প্রহ্লাদকে। এবার সত্য থেকে ত্রেতায় এলাম, ত্রেতায় এসে তোমার লীলা কি? আমার গানের কথা বোঝা যাচ্ছে তোমার? আমি যে গানে গানে কথা বলছি বোঝা যাচ্ছে তো? বেশ, তো কি বলছি? ত্রেতায়, ওই না ত্রেতা যুগেতে দশরথের ঘরেতে চার অংশে জন্ম নিলেন নিজ গুণেতে। ওই না ত্রেতা যুগেতে দশরথের ঘরেতে চার অংশে জন্ম নিলেন নিজ গুণেতে। করিলে সাগর বন্ধন পিতৃবাক্য যে পালন, করিলে সাগর বন্ধন পিতৃবাক্য যে পালন। রাবণ মেরে লক্ষ্মী সীতা উদ্ধার করিলা, ওরিও চিকন কালা তোমার আশ্চর্য লীলা, ওরিও চিকন কালা তোমার আশ্চর্য লীলা। নামের গুণে জলের পরে ভাষায় লাশিলা, নামের গুণে জলের পরে ভাষায় লাশিলা। একটু আস্তে সবাই, হ্যাঁ? তো আমি কি বলেছি? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। ওমা, 1 2 3 4 এই 4টে যুগ। সত্যের পরে কি আসে? একের পরে কিন্তু 2 আসে, তাই তো? সত্যের পরে আসা উচিত ছিল দ্বাপর, কিন্তু সেই দ্বাপর না এসে 3 এসে মাঝখানে হাজির দিল কেন? সত্যের পরে দাপর না এসে ত্রেতায় আসলো, ত্রেতা এলো কেন? একের পরে তো 2 হয়, আমরা তো বাপের কালে শুনিনি একের পরে 3 হয়। একের পরে 2 না এসে 3 কেন এলো? এটা আমার মনের বাসনা রইল। ওই না দাপর যুগে বলছে, দাপর যুগে আমার ভগবান কৃষ্ণ বৃন্দাবনে লীলা করছে রাধারানীর সাথে, তাই তো? তা আমার গানের কথাই কি বলছি? আমার জানার বড় বাসনা আছে। ওই না দাপর যুগে গোপীদের মন করলে চুরি পাশের বাঁশিতে। এই বাঁশির বাঁশিতে গোপীদের মন তুমি চুরি করেছো। শুধু তাই নয়, আমার রাধারানীকে এই বাঁশির সুরে আমার গোবিন্দ রাধা 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 বলে নিজের কাছে নিয়ে আসতেন। শুধু কি আমার রাধারানী বৃন্দাবনে এই বাঁশির সুরে পাগলিনী ছিলেন? না, পুরো বৃন্দাবনবাসী, ব্রজবাসী সবাই ওই বাঁশির সুরে পাগল পাগলিনী ছিল। গোষ্ঠগোপাল দাস বাউলের একটা গান আছে বাবা, গানের কথা আছে যে বাঁশ কোন বা ঝাড়ের বাঁশিরি, কোন বা ঝাড়ের বাঁশ কে বানাইলো বাঁশি, কোন বা ঝাড়ের বাঁশ দিয়ে কে বানিয়েছিল ওই আমার গোবিন্দের হাতের বাঁশি। এই যে আমার মোহনকার বাঁশি বাজাচ্ছে, এই বাঁশিতে কটা ছিদ্র আছে? 9খানা ছিদ্র আছে। আমার গুরু মহাশয়ের কাছে আমার জানার বাসনা রয়ে গেল কি? নবম ছিদ্র বাঁশের বাঁশি
সপ্ত সুরে সাধা আর কোন শ্রীত্রে কি গুণ ধরে বলো দেখি বাবা। নবম চিত্রের বাঁশির বাঁশি সপ্ত সুর সাতখানা সুরে সাধা আছে সারে গামা বাধা নিসা, এই 7টা সুর আছে। এই প্রত্যেকটা চিত্রের এই যে 7টা সুর, 7টা সুরের কি কি গুণ আছে বলা লাগবে। আর আমার গোবিন্দের হাতের বাঁশিটা কোন বাঁশ দিয়ে তৈরি হলো আমার জানার বড় বাসনা রয়ে গেছে। আমার গোবিন্দ আসবেন কলির কেষ্ট স্থলপ্রবাক্ত সাধক সিদ্ধি মহারাজা। আজকের বাউল সম্রাট বিকাশ দাস বাউলের কাছে আমার জানার বাসনা। তো কি বলছি, ওই না তারপর যুগে গোপীদের মন তুমি হরণ করে নিয়েছো। হ্যাঁ, ওই বাঁশির জন্ম কোথায় আজকে বলে যাবা। একটি বাঁশির তত্ত্ব সবাই মিলে শুনবো আসরে যারা আছে। ওই না তারপর যুগে মধুর বৃন্দাবনে তুমি গোপীদের মন করলে চুরি বাঁশির বাঁশিতে। আমার বাবাজি বলছি স্থূল প্রবাক্ত সাধক সিদ্ধি এই 4টে যুগ। দাদা আমি যখন কথা বলবো রিভাব দিতে হবে না, ঠিক আছে, প্লেন রাখুন। হ্যাঁ, স্থূল প্রবাক্ত সাধক সিদ্ধি এই 4টে যুগ আছে বাউলের ভাষায়, যেমন সত্য ত্রেতা দ্বাপর কলি। তো এই 4 যুগের মালিক আমার গুরু মহাশয় আজকের স্থূল প্রবাক্ত সাধক সিদ্ধি। তো বাঁশির তত্ত্ব আমরা সবাই জানবো। একটা বড় প্রশ্ন করে যায় দ্বাপরের যুগের, দ্বাপরে আমার গোবিন্দের লীলা নিয়ে একটা প্রশ্ন করি। হ্যাঁ, তো কি বলছি, বলিও হে শ্যামরাই ধরিলে শ্রীমতীর পাই, ও হে শ্যামরাই ধরিলে শ্রীমতীর পাই, আবার দেবকীর উদরে জন্ম মালা ডাকিলা। বলছি ও হে শ্যামরাই ধরিলে শ্রীমতীর পাই, তুমি তো এই 4 যুগের অধিপতি, সত্যের সত্যনারায়ণ, ত্রেতায় রাম, দ্বাপরের কৃষ্ণ, কলিতে গৌর হরি। তো এই 4 যুগের অধিপতি হয়ে তুমি সব জানতা, সবই জানো, পরমেশ্বর, পরম ঈশ্বর। তাহলে পরম ঈশ্বর যিনি, তিনি কেন শ্রীমতীর পায়ে ধরেছিলেন, রাধারানীর পায়ে ধরেছিলেন? রাধারানী তো সামান্য নারী ছিল, নারীর চরণে ধরা কি খুবই দরকার ছিল? হ্যাঁ, একটা মেয়ে ছেলে চরণে পড়লে দাদা মেয়েদের চরণ ধরলে ওয়েট কমে যায় না? হ্যাঁ, এটা কেমন লাগে? রাধে রাধে বলে দাদা, মেয়েদের পায়ে ধরলে যদি কোনো বেটা ছেলে মেয়ে লোকের পায়ে প্রণাম করে সে কেমন লাগে? হ্যাঁ, স্বামী কোনোদিন শুনেছেন যে স্ত্রীকে প্রণাম করে, কোনো মেয়ে লোকের পায়ে ধরে? আজ পর্যন্ত তো শুনি নাই, তবে শাস্ত্রে শুনেছি। তারপরে আমার গোবিন্দ শ্রীমতীর চরণে স্পর্শ করেছিল। কেন? বলিও হে শ্যামরাই ধরিলে শ্রীমতীর পাই, বলিও হে শ্যামরাই ধরিলে শ্রীমতীর পাই, দেবকীর উদরে জন্ম মালা ডাকিলা, বলিও চিকন কালা। দেবকী আমার গোবিন্দকে জন্ম দিলেন কংসের কারাগারে। পিতা বসুদেব জন্ম নেওয়ার সাথে সাথে মাথায় করে আমার নন্দের আলয়ে রেখেলে, সেখানে মা যশোমতীর কোলে আমার গোবিন্দ খেলছে।
বড় হচ্ছে সব কিছু। ও মা, এটা হলো কেন? নিজের মাকে যে জন্ম দিল 10 মাস 10 দিন জঠরে ধারণ করে, সেই মাকে তুমি মা না ডেকে তুমি যশোমতীকে মা ডাকলে কেন? কিসের কারণ? প্রশ্ন রইল। ওই না কলি যুগেতে মায়াপুরের মাটিতে আমার বিষ্ণুপ্রিয়া ছেড়ে গেলে কিসের কারণে? কলিযুগে মায়াপুর মাটিতে তুমি শচীগর্ভে জন্ম নিলে, সেখানে তুমি সংসার ধর্ম ত্যাগ করে সন্ন্যাস ধর্ম নিলে কেন? যদি তোমার মনে এই ছিল, তাহলে তো লক্ষ্মীপ্রিয়া যখন বিদায় নিয়েছিল সাপের কামড়ে, তখনই তুমি বিদায় নিতে পারতে। কেন বিষ্ণুপ্রিয়াকে নিজের জীবনের সাথে জড়ালে? ঠিক বলছি তো মা? বিষ্ণুপ্রিয়াকে তাহলে কেন দ্বিতীয়বার বিবাহ করা হলো? আমার গৌরহরির মনের ইচ্ছা কি ছিল, তাই না? সেটা বলতে হবে। তো কি বলছি? শ্রীনিবাসের প্রাণ মায়ের ডাকে বাধা যায়, কাঁদিছে শ্রীনিবাসের প্রাণ মায়ের ডাকে বাধা যায়। আবার যশোমতীর ছেড়ে গেলে আমার সচী মাতা, আমার সচী মাতার ছেড়ে গেলে কিসের কারণে? আমার সচী মাতাকে ছেড়ে তুমি বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে গেলে কিসের কারণে? এটারও কি প্রয়োজন ছিল? তো কিসের জন্য এমনটা হলো? আমার পরেই আসছেন আমার গুরু মহাশয় তথা আমারই মাথায় আছেন আমার জন্মদাতা। ওনার কাছে আমার এই 70 তেতা দাপর কলির এই ছোট্ট ছোট্ট বাসনা কিছু জিজ্ঞাসা, উনি আমার মনের বাসনা আজকে গানের সমাধানে উত্তরে উত্তরে পুরাইবেন। তো এই বাসনা রেখে আমি আজকের এই সভায় আমার প্রশ্ন পর্ব সমাপ্ত করব। উনি আসবেন উত্তর পর্ব নিয়ে। তো কি বলছি? ওরে ও চিকন কালা তোমার আশ্চর্য লীলা, ওরে ও চিকন কালা তোমার আশ্চর্য লীলা, নামের গুণে জলের পরে ভাসায় না শিলা, নামের গুণে জলের পরে ভাসায় না শিলা। ওরে ও চিকন কালা তোমার আশ্চর্য লীলা, ওরে ও চিকন কালা তোমার আশ্চর্য লীলা, নামের গুণে জলের পরে ভাসায় না শিলা। ওরে ও চিকন কালা, ওরে ও চিকন কালা, ওরে ও চিকন কালা, ওরে ও চিকন কালা। সত্য যুগের 70 তেতা দাপার কলি, এই 4 যুগের অধিপতি হচ্ছেন স্বয়ং বিষ্ণু অর্থাৎ অনাদি আদি গোবিন্দ। আর স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি এই দেশ, এই 4 দেশের মালিক হচ্ছেন আমাকে বানিয়ে গেলেন মৌসুমী দাস, এই বিকাশ দাস বাউল, এই কলির কৃষ্ণ। আমি এখন কলির কৃষ্ণ। বলে এই ত্রেতা যুগে ভগবানের রামচন্দ্র যখন শিলান্যাস করেছিলেন, শিলান্যাস বলতে লঙ্কেশ্বর রাবণ সীতাকে হরণ করে লঙ্কার অশোকের কাননে রেখেছিলেন।
রামচন্দ্র সেই খবর পেয়ে বানর সৈন্য নিয়ে যখন শিলান্যাস করেন, সাগর, বিশাল সাগর, সাগর বেঁধেছিলেন কিভাবে? পাথরে রাম নাম লিখন করে সেই পাথর জলে ভাসিয়েছিলেন। আর সেই ভাসানো পাথর দিয়ে সেতু করে লঙ্কার পশ্চিম দুয়ারে এসেছিলেন। তাই ত্রেতা যুগে বানরগণ রাম নাম লিখন করে সেতু ভাসিয়েছিল। আর এই কলিযুগের কৃষ্ণকে একটা পাথরে রাম নাম কিংবা কৃষ্ণ নাম লিখে দিয়েছে। এটাই পাথরটা এখন ভাসাতে হবে এই কলিতে। যদি ভাসাতে পারি ভালো, না ভাসাতে পারলে আপনারা আমাকে ভাসিয়ে দেবেন বলে গেছে। মানে উনিও, মানে আমার মৌসুমে আমাকে ভাসিয়ে দেবেন। যাই হোক, দেখি চেষ্টা করি ভাসানো যায় কি করে, রাম নাম লিখন করা পাথর কি করে জলে ভাসানো যায়। তবে হ্যাঁ, বাউলের আউল কথা বোঝা বড় দায়। বেদ বিধি ছাড়া যেতে হয় বাউল পাড়ায়, বেদের বাহিরের কথা বাউলে কয়। তাই আমি মৌসুমী দাসকে বলছি, তুমি তো প্রশ্ন করে গেলেই, তাহলে শোনো। ও মনারে ও মনারে ওহো ও পাগো বলিও পাগল মনা, তুমি আমার জানো লীলা। আমি সত্য ত্রেতা দাপর কলি করি যে খেলা। আমি সত্য ত্রেতা দাপর কলি যুগে যুগে অবতীর্ণ হয়েছি জীবের আচার ধর্ম জীবকে শিক্ষা দেওয়ার জন্য। এই 4 যুগেই আমি খেলা করেছি। তুমি তো আমাকে কৃষ্ণ বললি, কৃষ্ণ সাজিয়েছো। এই যুগের কৃষ্ণ রাম নাম লিখন করা পাথর কি করে জলে ভাসবো? তবে শোনো, বলি ও পাগল মনা, বলি ও পাগল মনা, আমার জানো না লীলা। বলি ও বলি ও মৌসুমী মনা, আমার জানো না লীলা। সত্যতা দাপর কলি করি যে খেলা, আমি সত্যতা দাপর কলি করি যে খেলা। আমি পরমাত্মা। তুমি প্রথমে কোথায় ছিলে মৌসুমী? তুমি প্রথমে ছিলে কোথায়? জলাকার শূন্যে বিন্দু রূপে এসেছিলে পিতার মস্তকে, আর কাম ভাবেতে প্রবেশ করলেই মাতৃ জঠরে। পিতৃবীজ আর মাতৃ রজে, রজে বীজে মিলে মাতৃ নাভির থেকে নারীর যোগসূত্র হয়ে মাতৃ গর্ভেতে নিলে আশ্রয়। 1 মাসে রক্ত পিণ্ড দেখিতে সুনীতিময়, আর 2 মাসে নারী নাভি হলো অস্থি কড়ার উদয়। 3 মাসে 3 গুণ মস্তক জন্মায়,
মাসে আত্মার কর্ম গুণে লোমার ত্বক হয়। 5 মাসে হয়েছিল তোমার হস্ত পদাকার, আর পঞ্চতত্ত্ব এসে করলো তোমার আত্মার সঞ্চার। 6 মাসে স্বরূপ দেহেতে সঞ্চারে, আর 7ম মাসে সর্বজীবের বয়সে ধীরে ধীরে। অধিপতে গুরু এসে মহানামে দিল এই করুণ কুহারে। সেই দিন গর্ভের সন্তান হেড মুন্ড উদ্ধ পদে যায় প্রকাশ সবার করে। 7 মাস বয়সে আমি প্রকৃতি অর্থাৎ আমি কৃষ্ণ তোমার মায়ের সাথে মিশেছিলাম। তুমি 7 মাস বয়সে আমাকে ডেকেছিলে, ওই ভগবান, ও ভগবান, ও হে কৃষ্ণ, আমি এই মাতৃ জঠরে অন্ধকার কারাগারে আর থাকবো না। এই মাতৃ যন্ত্রণা, এই গর্ভ যন্ত্রণা আমি সইতে পারি না। এই ছোট্ট জায়গায় আমি আর থাকতে পাচ্ছি না ভগবান, তুমি আমাকে মুক্ত করে দাও। তবে তোমার ডাকে আমি সাড়া দিয়েছিলাম। আমি কৃষ্ণ, আমি পরমাত্মা। তোমার মা আমাকে ডেকেছিল, ওই ভগবান আমার এই গর্ভ যন্ত্রণা মুক্ত করো। আমি এই গর্ভ নিয়ে আর বাঁচতে পারছি না। তোমার মাও আমাকে ডেকেছিল, ভগবান আমাকে মুক্ত করো। তোমার ডাকে সেদিন সাড়া দিয়ে বলেছিলাম আমি তো মুক্ত করব। ধরাই যে তুমি কি করবে? তুমি বলেছিলে ধরাই যে আমি নাম গুণাগুণ গাইব, কারণ ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। তুমি ঠেলায় পড়ে বলেছিলে ভগবান তোমার নাম গুণাগুণ গাইব। তা আমি পরমাত্মা, আমার নাম গুণাগুণ গাইবি, তথাস্তু। 8 মাসে 8 বছর দেখেতে সঞ্চার, 9ম মাসে পূর্ব কথা মনে পড়ে গেল। আর 10 মাস 10 দিন পরে ভূমিষ্ঠ হলাম এই মহিমণ্ডলে। আর ওমা বলে কেঁদে উঠলে তুমি মায়ারও সংসারে। 7 মাস বয়সে যখন আমাকে ডেকেছিল, তোমার মা ডেকেছিল, তুমি ডেকেছিলে ভগবান মুক্ত করে দাও, যন্ত্রণা সইতে পারিনি। তখন আমি কি করেছিলাম? আমি জলের সহিত, আমি জল আগে আগে গিয়েছিলাম, তুমি হেড মুন্ডুদ্ধ পদে পিছে পিছে, আমার পিছনে পিছনে তুমি প্রকাশ হয়েছ এই ধরার পরে। তা আমি যদি তোমাকে এই ধরার পরে না ভাসাতাম, তোমার মাও বাঁচত না, তবুও বাঁচত না। তাহলে বোঝা গেল, দেখো মাতৃ জঠরে রাখিতে আর পরমাত্মা রূপ ছিলাম তোমার মায়ের দেহের ভিতরে। ওই জীবের করি জ্বালাতন কৃমি কীটেরই ধ্বংস। তোমার মা ছিল জীব আর তুমি ছিলে মাতৃ গর্ভে কৃমিকীট। কৃমিকীট তোমাতে মাতৃ বাবা এইভাবে ছোট মারতে, ও বাবা এই জীবের করে জ্বালাতন কৃমি কীটেরই দংশন। জীবের করে জ্বালাতন কৃমি কীটেরই দংশন। আরে এমনি করে যুগে যুগে করিলাম লীলা। আরে ও পাগল মনা আমার জানো না লীলা, ও পাগল মনা তুমি জানো না লীলা। আমি সত্য পিতা চাপার করি করি যে খেলা। তাহলে তোমাকেই ধরার পরে ভাসিয়ে দিলাম। তুমি ছিলে পাথর,
রাম নাম লিখন করে কৃষ্ণ নাম ভজন সাধন করার জন্য এই সুন্দর ধরার পরে নিয়ে আসে। দাদা ভাই সাউন্ডটা এক জায়গায় রাখুন একটু, যেন বুঝতে পারে, কারণ প্রশ্ন তো চলছে তো এখন, রিভার্বটা একটু কম দেখি। হ্যাঁ হ্যাঁ, আমার ভাষার জন্য পরিষ্কার বোঝা যায় সেই ধরনের। তারপরে একটা কথা বলে গেছি, বলে সত্য ত্রেতা দাপার কলি, একের পরে দুই হয়, দুইয়ের পরে তিন হয়, তিনের পরে চার, আমরা সবাই জানি। একের পরে তিন হলো কেন, মানে সত্যের পরে ত্রেতা এলো কেন? বাবা, বলে একের পরে দুই হয়, দুইয়ের পরে তিন, তিনের পরে চার, সত্য ত্রেতা দাপার কলি, অর্থাৎ একের পরে তিন, তারপরে দুই, তারপরে চার। কেন, কি করে হলো? আগে বুঝতে মৌসুমী, এই সত্য যুগটা কোথায়, ত্রেতা যুগটা কোথায়, আর দাপার যুগটা কোথায়, কলি যুগটা কোথায়? সংক্ষেপে বলে যাই, এই সত্য যুগ হচ্ছে মাতৃগর্ভ। এই মাতৃগর্ভে যতদিন তুমি ছিলে 10 মাস 10 দিন, এটাই হচ্ছে সত্য গর্ভ, সত্য যুগ। আর গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেই যখন বয়স 14 বছর হয়, তারে ত্রেতা যুগ যে কয়। যখন বয়স 14 বছর হয়, 1 থেকে 14, গর্ভ থেকে ভূমিষ্ঠ থেকে 14 অব্দি ত্রেতা যুগ বলে, ত্রেতা যুগ, এটা ত্রেতা। যখন বয়স 14 বছর হয়, তারে ত্রেতা যুগ যে কয়। আর 15 বছর পার হইলে দাপরের আশ্রয়। তাই 1 থেকে 14 বছর 11 মাস 27 দিন, এটা হচ্ছে ত্রেতা যুগ। আর যেই 14 বছর 11 মাস 27 দিন পূর্ণ করে 15 বছরে পা দেওয়া হয়, কৃষ্ণের যুগ অর্থাৎ দাপর যুগের উন্নতি হয়। তবে একের পরে 3 এলো কেন, তার একটা প্রমাণ আছে শাস্ত্রসম্মত ভাবে দেখতে পাই। গৌতম ঋষির পত্নী ছিল অহল্যা। এই অহল্যার সতীত্ব হরণ করেছিলেন কে? দেবরাজ, অর্থাৎ গৌতম ঋষির শিষ্য ইন্দ্রদেব। এই গৌতম ঋষির পত্নী অহল্যাকে যখন সতীত্ব হরণ করে, ক্রোধে ক্রোধান্বিত হয়ে গৌতমী ঋষি অহল্যাকে পাষাণে পরিণত করে, অর্থাৎ অভিশাপে দেয় তুই পাষাণে পরিণত হয়। তখন গৌতম ঋষির একটা পুত্র ছিল, তার নাম হচ্ছে সদানন্দ। এই সদানন্দ কেন মাতৃ অপমান, মা যদি বেশ্যাও হয়, সন্তানের কাছে মা মাই, মার কোনো তুলনা নাই। তাই কি করলেন, মাকে সত্যের মানে গৌতম ঋষি সদানন্দকে বললে, ত্রেতা যুগে সত্যর পরে দাপার, দাপারের পরে ত্রেতা যুগে রাম রূপে হবে অবতার, রামের পদস্পর্শে তোমার মা অহল্যা পাষাণ থেকে মুক্ত হবে, এর আগে নয়। তখন সদানন্দ এই কথা শুনে ভগবান বিষ্ণুর আরাধনা করেছিলেন। ওই ভগবান সত্যের পরে দাপারে, দাপারের পরে ত্রেতা, কতদিন কত যুগ। তখন ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করে বিষ্ণুর কাছ থেকে বর চেয়ে নিয়েছেন, ওই ভগবান যদি বর দেবে সত্যের পরে দাপর না এসে ত্রেতা আসুক, ত্রেতা যুগে রাম অবতারে আমার মা হবে পাষাণ মুক্ত। তাই সদানন্দের ডাকে ভগবান সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু বর দিয়েছিলেন, তথাস্তু। তাই সত্যের পরে ত্রেতা আসতে বাধ্য হলো। আর বিজ্ঞান মাফিক বলে যাই, ধরুন 4 পা দুধ আছে, এই 4 পা দুধ, সত্য যুগে কোনো পাপ নেই, দাপরে কিন্তু খানিকটা পাপ। 1 পরে 2 যদি আসে, খানিকটা পাপ, ত্রেতা আসলে খানিকটা পাপ। তাহলে 1 পরে ধরুন এই এটাই পাপ নেই, এই 1 পরে বাকি থাকছে কটা? 1 2 3, এইটা ত্রেতা। 3 প
দুপ তিন প পাপ, অর্থাৎ এই সত্য যদি বাদ যায় 1 2 3 অর্থাৎ ত্রেতা। দেখেছেন সত্য ত্রেতা, বিজ্ঞান মাফিক দেখাচ্ছি সত্য ত্রেতা। এই সত্য ত্রেতা দাপার কলি, সত্য যুগ শেষ, তার থাকছে কি 3 ত্রেতা দাপার কলি, অর্থাৎ সত্যের পরে ত্রেতা আসবে। একের পরে 2 3 4 হবে না, তাই না? কারণ কলিতে 4, 3 এখানে গেলে কখন হবে না, তাহলে একের পরে এটা বাদ দিলে থাকছে 3 অর্থাৎ ত্রেতা। দেখেছেন, এটা হিসাব করলে এই আসবে, এটা বিজ্ঞান মাফিক বললাম। যাই হোক, ওই না যখন বয়স 14 বছর হয়, ইন্দ্রিয়গণে 10 মাতা হয় যে রাবণ। আমরা কিন্তু সবাই এক একটা রাবণ। কেমন? ঈশ্বর আমাদের 10টা ইন্দ্রিয় দিয়েছে। কি দিয়েছে? কাম ক্রোধ লোভ মদ মোহ মৎসার্য সরলিপু দিয়েছেন। 10 ইন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়, চক্ষু কর্ণ এটা জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা আর ত্বক। আর কর্মেন্দ্র দিয়েছেন হস্ত পদ গুচ্ছ লিঙ্গ আর বাক্য। তাই 5 কর্মেন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, 10 ইন্দ্রিয়। ওই 10 ইন্দ্রিয় গণ 10 মাতা হয় যে রাবণ। 10 ইন্দ্রিয় গণ 10 মাতা হয় যে রাবণ। এই রাবণ মেরে লোককে সীতা উদ্ধারের পালা। ও পাগল মানা আমার জানো না লীলা, পাগল মানা আমার জানো না লীলা। সত্য ত্রেতা দাপার কলি করি যে খেলা। ওই না দাপার যুগেতে মধুর বৃন্দাবনেতে গোপীদের মনে করলে চুরি পাশের বাসিতে। হ্যাঁ, গোপীদের মন চুরি করেছিলাম বাঁশের বাটিতে। এই বাঁশের জন্মটা কোথায় বলে গেছে? বাঁশের জন্ম কোথায়? বাঁশের নাকি 9খানা ছিদ্র আছে। এই 9খানা ছিদ্র 7টা স্বর আছে। 7টা সুরে কোন ছিদ্রে কি কি গুণ ধরে বাবা? বলে সা রে গা মা পা ধা নি সা। সা রে গা মা পা ধা নি সা। এই 7টা স্বরে কি কি গুণ আছে শুনতে চেয়েছে। আর বাঁশির জন্মটা কোথায়? এ যদি আমি বিশ্লেষণ করি অনেকটা সময় লাগবে, অসুবিধা নেই তো? বলে যাব? যদি সংক্ষেপে বলতেন সংক্ষেপে বলে, যদি না বাড়িয়ে বলুন, সারা রাত বকলে কিন্তু ফুরাবে না। ঠিক আছে, আমি সংক্ষেপে বলে যাই, রাত্র তো অনেক হয়ে গেছে বাবা। সংক্ষেপে, তাই তো? ধন্যবাদ। দেবগুরু বৃহস্পতি দক্ষ বংশের উপত্যকায় সত্য যুগে নিষ্কামে যজ্ঞ করেছিলেন।
সেই যজ্ঞের পূর্ণ আহুতিতে একটা গাছ ঠেলে উঠল। তখন দেবতারা দেবগুরু বৃহস্পতিকে ডেকে বলল, ও হে প্রভু, আমরা জানি যজ্ঞ করলে পার্থিব বস্তু পাওয়া যায়, আরে এমন বস্তু একটা গাছ ঠেলে উঠলো, এই গাছ আমাদের কি কাজে লাগবে, কি বা হবে? যজ্ঞ করলে একটা পার্থিব বস্তু পাওয়া যায়, একটা লোভে সবাই যজ্ঞ করে, আর এ কি 25 হাত লম্বা একটা গাছ ঠেলে উঠেছে, এই গাছ কি কাজে লাগবে আর কি হবে? দেবতারা বৃহস্পতিকে জিজ্ঞাসা করছে। তখন বৃহস্পতি বলছে, বাবা, এই পার্থিব জগতে আপন ইচ্ছায় কিছু হয় না, কোনো কারণ ছাড়া কিছু হয় না, নিশ্চয়ই কোনো কারণ আছে। তখন দেবতারা বলছে, কি কারণ প্রভু? শোনো বাবা, নবমে শরং বিষ্ণু, পঞ্চমে কাঞ্চন হরণ, সপ্তমে রামের ধনুক, ত্রিপর্বে হবে গান্ডীব অর্জুন। এই নবম হাতে বাঁশের ফাঁপে হবে বিষ্ণুর হাতের গদা, আর পঞ্চম হাত বাঁশের ফাঁপে হবে শিবের ধনু, আর সপ্তম হাতে ফাঁপে বাঁশের ফাঁপে হবে রামের হাতের ধনু, আর 3 পর্বে 3 ভাবে হবে গান্ডীব অর্জুনের ধনু। অর্থাৎ রামের ধনুক, এই রামের ধনুকে হবে রাবণ সংহার, আর গান্ডীব অর্জুন অর্থাৎ অর্জুনের হাতে 3 হাতের ধনুক, এই 3 হাত ভাবে যে ধনুক হবে গান্ডীব ধনুক, ওই গান্ডীব ধনুতে কৌরব বংশ হবে নিধন। তাহলে কত হলো? নবম হাতে হয়েছে বিষ্ণু হাতে গদা, 5 হাতে হয়েছে হরের, অর্থাৎ হরের মানে শিবের হাতের ধনু, তাই 9 আর 5 কত? 14। আর 7 হাতে হয়েছে কি? রামের ধনুক, অর্থাৎ 14 আর 7 21, আর 3 হাতে হয়েছে অর্জুনের ধনুক, তাহলে কত হলো? 21 আর 3 24, থাকতে কত? 25 হাত থেকে 1 হাত, 1 হাত বাঁশের বাঁশি প্রাণ গোবিন্দের করে, 1 হাত বাঁশের বাঁশি প্রাণ গোবিন্দের করে। গোবিন্দের করে, দেখো 1 হাত বাঁশের বাঁশি প্রাণ গোবিন্দের করে। প্রথম শ্রেতের সুর বাজলে নীল যমুনায় উজান বয়ে যায়, আর তৃতীয় শ্রেতের সুর যেই মাত্র বেজে ওঠে রাধা রানীর
শূন্য কলসি পরিপূর্ণ হয়। তাই নবম শ্রীন্দ্র মাসের বাসি ওই সপ্ত সুরে সাধা, আর প্রথম শ্রীন্দ্রে নীল যমুনা দ্বিতীয় শ্রীন্দ্রে রাধা। আর দ্বিতীয় শ্রীন্দ্রে আর দ্বিতীয়তে ধেনুবর্ষ, আর তৃতীয়তে ধেনুবর্ষ। আরে গোপীদের মন হরণ করে, আর চতুর্থ শ্রীন্দ্রের সুর বাজিলে ময়ূর ময়ূরী দেখো গেলে। তাই দ্বিতীয় শ্রীন্দ্রের সুর বাজলে গোপীগণ শ্রী গোবিন্দের চরণ ধরে। আর যেই চতুর্থ শ্রীন্দ্রের সুর বেজে ওঠে ময়ূরে ময়ূরে মনের আনন্দে তারা পেখম মেলে। এক হাত বাঁশের বাঁশি প্রাণ গোবিন্দের করে, দেখো এক হাত বাঁশের বাঁশি প্রাণ গোবিন্দের করে। সেই বাঁশের সুরে প্রাণ গোবিন্দ, ওই বাঁশির সুরে প্রাণ গোবিন্দ ওই জগতের মন ভরে। এক হাত বাঁশের বাঁশি প্রাণ গোবিন্দের করে, এক হাত বাঁশের বাঁশি প্রাণ গোবিন্দের করে। তাহলে ওই পঞ্চম শ্রীন্দ্রের সুর বাজিলে মুনি ঋষির ধ্যানে ভঙ্গ হয়। আর সপ্তম শ্রীন্দ্রের সুর বাজিলে এই পাষাণ গুণে জল হয়ে যায়। তাই পঞ্চম শ্রীন্দ্রের সুর যেই বেজে ওঠে মনীষীর ধ্যান ভঙ্গ হয়ে যায়। আর যেই সপ্তম শ্রীন্দ্রের সুর বেজে ওঠে যে নাস্তিক যে পাষাণ সে গলে জল হয়ে যায়। আর ওই ষষ্ঠ শ্রীন্দ্রের সুর বাজিলে, ওই ষষ্ঠ শ্রীন্দ্রের সুর বাজিলে গোবিন্দ গোবিন্দ জগতের মন হরণ করে। জগতের হরণ করে বলতে ষষ্ঠ শ্রীন্দ্র কি বাবা? কামে ক্রোধ লোভে মদে মোহ মশ্চর্য ষড়রিপু, এই ষড়রিপু দমন করে, এই ষড়রিপু হরণ করে। ষষ্ঠ শ্রীন্দ্রের সুর যেই বাজে এক হাতে বাঁশের বাঁশি প্রাণ গোবিন্দের করে, এক হাতে বাঁশের বাঁশি প্রাণ গোবিন্দের করে। সুর সাতটা গুণ আছে, এই গুণের মধ্যে সারে গামা পা নি, তাহলে সাতটা সুর সারে গামা পা নি, সাতে সাদরে মহাশয়। রেতে যেন ঋতুপাত না হয়, সারে সাতে সাদরে মহাশয়। রেতে যেন ঋতুপাত না হয়। আর গাতে গাও মনোহর নিশি শ্রী গোবিন্দের জয়।
গাতে গাও মনোহর দিবানিশি শ্রী গোবিন্দের জয় গুণগান গাও। তাই সারে গা হলো মাতে সাতে সাদরে মহাশয় রেতে যেন ঋতুপাত না হয়, গাতে গাও মনোহর নেশে গোবিন্দের জয়। আরে মাতে মা ভাই কুণ্ডলিনী, এই চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সবাকারে জীবাত্মাকে বন্দী করে হয়েছে অচেতন। গুরু তত্ত্ব মন্ত্র বিজে কুণ্ডলিনী জাগবে নিজে, সর্বস্থানে সর্বশিরে ক্রমে ক্রমে আরোহ। সর্বস্থানে লিঙ্গদ্বারে চন্দ্র সাজে চন্দ্র চূড়ে, নাভিপত্য মনুপুরে রাধা কুণ্ড সুশোভন। হৃৎপত্য অনাহতে শ্যামকুণ্ড পাবি দেখিতে, কণ্ঠপদ্ম বিশু জাতি অগাচিত। হরি বল হরি বল হরি বল। এই রাধারানী কুণ্ডলিনী, কুলকুণ্ডলিতে রাধারানী বসবাস করে বাবা। এই কুলকুণ্ডলিতে আছে রাধারানী। মাতে মা ভই কুণ্ডলিনী, ওই মাতে মা ভই কুণ্ডলিনী। এই কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করতে হবে, বাউলের ভাষায় বলছে। তাহলে কি সারে গা মা পা পাতে পাইতে পারো দাও, এই মা ভাই কুণ্ডলিনী পাইতে পারো তাও পাই। হাতে ওই বস্তু ধারণ করে আর নিতে নিরঞ্জন গুরু নির্বিকারে আকারে পাবে দর্শন। আর চৈতন্য মন্ত্র গুরু করলে দেবের যখন। তালি সারে গা মা পা ধানি নীতি নিরঞ্জন, অত ভগবান অনাদির আদি নিরঞ্জন। ওই নিরঞ্জনকে পেতে গেলে গুরুর চরণ ধরতে হবে। গুরুর কৃপা হলে, সদ গুরু খুঁজে পেলে, তার করুণা হলে, সে যদি কর্ণমূলে মন্ত্র করে দান, তার বাণী তার আদর্শ শুনলে তার পরামর্শ, অবশ্যই এই জীবের হবে প্রভূত কল্যাণ। সদগুরু খুঁজে, গুরু ছাড়া কিন্তু সাধন ভজন হবে না বাবা। হবে কি? তাহলে গুরু করতেই হবে, গুরু ছাড়া কিছু হয় না। তাহলে ওই এক এক হাতে বাঁশের বাঁশি প্রাণ গোবিন্দের করে, দেখো এক এক হাতে বাঁশের বাঁশি প্রাণ গোবিন্দের করে। সেই বাঁশের বাঁশি, সেই বাঁশির সুরে প্রাণ গোবিন্দ, সেই বাঁশির সুরে প্রাণ গোবিন্দ। জগতের মন হরে, দেখো গোপীদের মন হরে। এক এক হাতে বাঁশের বাঁশি প্রাণ গোবিন্দের করে, এক এক হাতে বাঁশের বাঁশি প্রাণ গোবিন্দের করে। সেই বাঁশের বাঁশি ওই বাজে বৃন্দাবনে, আর চার যেমন সোনার কান সে তেমন শোনে। বাঁশের বাঁশি কিন্তু অহরাত্রির বেজে চলেছে মা। যার যেমন সোনার কান ঠিক ঠিক তেমনই শুনবে, এটা মিথ্যা কথা নয়। আমি যখন আসি, আমার আপনাদের বনগাঁয়ে এসেছি যখন, আমার গাড়িটা একটু খারাপ হয়ে গেছে বাবা। তা আমরা অনেক সময় দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখে একটা দোতলা বাড়ি, দোতলা বাড়ির ওপরে একটা খাঁচার ভিতরে একটা ময়না পাখি, ময়না পাখি উচ্চস্বরে বল বলছে। কি বল বল বলছি? হরে কৃষ্ণ রাধা, হরে কৃষ্ণ রাধা, হরে কৃষ্ণ রাধা, হরে কৃষ্ণ রাধা রাধা। আমার তার এই বলটা শুনে আজকে মা রাধারানীর জন্মতিথি, রাধা অষ্টমী।
তাই রাধারানীর এই গোল শুনে আমার আত্মাটা জুড়িয়ে গেল। তা আমি যিনি বাঁশি বাজাচ্ছেন আমি তাকে জিজ্ঞাসা করছি, এই দেখেছো ওই খাঁচার মধ্যে একটা ময়না পাখি কি সুন্দর বল বলছে? বলে হ্যাঁ দাদা একটা বল বলছে। কি বল বলছে বলো তো? বলে মোহনদা বলছে দাদা একটা সুন্দর বল শুনছি। কি? আল্লাহ রসুল খোদা, আল্লাহ রসুল খোদা। ময়না পাখি বলছে হরে কৃষ্ণ রাধা। এ শুনছে আল্লাহ রসুল খোদা, এই আল্লাহ রসুল খোদা। তার মানে ও যেখানে বসবাস করে চারিপাশে সব আল্লাহু আকবার। মানে ওই সকালে সন্ধ্যায় ওর কানে কানে ঢুকেছে, আর ঠিক কানে কানে শুনে আল্লাহ রসুল খোদা, আল্লাহ রসুল খোদা। তাহলে বলেছেন কাজল, আমার কাজল মন্ডল মহাশয়, আমি বাবা তুমি একটা বল শুনছো? হ্যাঁ আমি বল শুনছি। আর কি বল? বলে দাদা সুন্দর বল বলছে। মানে কি? পেঁয়াজের রসুন আদা, ও পেঁয়াজের রসুন আদা। আমি শুনছি হরে কৃষ্ণ রাধা, বাবাজি শুনছে পেঁয়াজ রসুন আদা, ও পেঁয়াজের রসুন আদা। মানে তরকারি দোকান আছে বাড়িতে, বুঝেছেন? তরকারি পেঁয়াজ রসুন আদা আলু এইসব বিক্রি করে। ও শুনছে পেঁয়াজ রসুন আদা। আর ওই যে ঢোলক বাজাচ্ছেন তুমি কি শুনছো? কি বলছে গো ময়না পাখি? বলছে হাড়ি কলসি নাদা, এই হাড়ি কলসি নাদা। আমি শুনছি হরে কৃষ্ণ রাধা, ও শুনছে হাড়ি কলসি নাদা। দাদা খেবে আমি হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি। আমি বুঝতে পারছি, আমি ওই জন্য প্রশ্ন উত্তর করতে চাই না, কারণ প্রশ্ন উত্তর করতে হলে একটা কথা শুনতে হবে বাবা। কারণ বাউল বাজে কথা হয় না, এক এক কথা চার চার মানে করে। আমি যে গান কথা বলছি এর মানে আছে। এই যে ঢোলক বাজাচ্ছে এ শুনছে কি? আমি তুমি কি শুনছো? হাড়ি কলসি নাদা, এই হাড়ি কলসি নাদা। আমার তুমি এই শুনছো? প্যাড বাজাচ্ছেন, ওকে জিজ্ঞাসা তুমি কি শুনছো? দাদা আমি খুব ভালো জিনিস শুনছি। আর কি? গরু ছাগল গাধা, এই গরু ছাগল গাধা। বাবাজির বাড়ি কিন্তু বেশি দিনে বেনা বলে, আপনাদের বনগার বেনা বলে। মানে ওখানকার ওপারের ছাগলগুলো সব এপারে নিয়ে আসে, আর এপারের গরুগুলো সব ওপারে চালান করে। মানে ওর ব্যবসা হচ্ছে ইনপুট আউটপুট, অর্থাৎ ছাগল নিয়ে আসা আর গরু দেওয়া। তাই ও শুনছে কি গরু ছাগল গাধা, হাড়ি কলসি নাদা। ইনি শুনছে পেঁয়াজ রসুন আদা, উনি শুনছে আল্লাহ রসুল খোদা, আর আমি শুনছি হরে কৃষ্ণ রাধা। তাই বাউল কি বলছে? আতো সেই বাসের বাসি বাজে বৃন্দাবনে, আর যার যেমন সোনার কান সে তেমন ঈশ্বরে। ও বাঁশি বাজে না তো বাজে কানে, বাজে কানে এই বাঁশি বাজে না। যাদের বাজে কান, কান ভালো না, তাই বলছে ও বাঁশি বাজে না তো বাজে কানে, আরে যার বাজে তার বাজে প্রাণে। ও বাঁশি বাজে না তো বাজে কানে, ও বাঁশি বাজে না তো রূপর কানে, ওরে যার বাজে তার বাজে প্রাণে। উত্তরে বিকাশে দাসে বলে এক হাতে বাঁশের বাঁশি প্রাণে গোবিন্দের করে। দেখো এক হাতে বাঁশের বাঁশি প্রাণে গোবিন্দের করে। ওই বাঁশের বাঁশি প্রাণে গোবিন্দ, ওই বাঁশের বাঁশি প্রাণে গোবিন্দ। এই জগতের মন হরে, এই জগতের মন হরে, ওই গোপীদের মন হরে।
একে হাতে বাঁশের বাঁশি প্রাণ গোবিন্দের ঘরে দেখো একে হাতে বাঁশের বাঁশি প্রাণ গোবিন্দের ঘরে দেখো একে হাতে বাঁশের বাঁশে আমার প্রাণ গোবিন্দের ঘরে